হঠাৎই বেরিয়ে পড়লাম যাব কোন্নগর শকুন্তলা মায়ের দর্শনে। আজ শনিবার, ড্রয়িং ক্লাসে গেছিলাম সন্ধেবেলা। সেখান থেকেই স্টুডেন্টের বাবার থেকে জানতে পারি কোন্নগরে আজ বিশাল পুজো হচ্ছে, তারাও আসবে শকুন্তলা মাকে দর্শন করতে। এখানেই বলি, আমার সাথে আছে অয়ন। অয়নকে নিয়ে চন্দননগরে একটা কাজ ছিল, দুজনে সাইকেল করে চন্দননগরে কাজটা মিটিয়ে তারপরে ভাবলাম কোন্নগর আসা যাক। তাই সাইকেলগুলো চন্দননগর স্টেশনে রেখেই ওখান থেকে ট্রেনে করে আসি কোন্নগরে। দেখুন কত ভিড়। এখানে জল বাতাসা দেওয়া হচ্ছিল। মুড়ি খাওয়ার পর খুব জল তেষ্টা পেয়ে গেছিলো, তাই এখান থেকে জল খেয়ে নিয়েছিলাম। চলুন এগোনো যাক মন্দিরের দিকে। দেখছেন কত বড় লাইটের গেট। এখান থেকেই মেলাটা শুরু। তারপর খানিকক্ষণ এগোনোর পর মূল মন্দির। আমি প্রথম শকুন্তলা মাকে দর্শন করব। এর আগে কোনোদিনই আসিনি। অয়নকে জিজ্ঞেস করাতে ও বলল ওরও প্রথম। চলুন এগোনো যাক। কোন্নগরে আমার এক ছোট পিসির বাড়ি। শকুন্তলার মায়ের কথা আগে শুনলেও কোনোদিন দেখার সৌভাগ্য হয়নি। এই প্রথম মাকে দেখব। আসলে মা না চাইলে দর্শন করা যায় না। আজ সেই চাওয়া এবং মাকে দর্শন পাওয়া। চলুন এগোনো যাক। মন্দিরের সামনে কিছুটা এগোনোর পর দেখি ফটো কিংবা ভিডিও করতে দিচ্ছে না, তাই সাইড থেকেই মাকে দর্শন করেছিলাম। এখানকার মা একদিনেই পূজিত হন। দিনের আলো বা সূর্যের আলো মা দেখেন না। সন্ধে নামার পর মাকে কাঁধে করে নিয়ে আসা হয় মন্দিরের বেদিতে। তারপর সারা রাত চলে পুজো। তারপর ভোরবেলা মা চলে যান। মায়ের মন্দির অত্যন্ত সাদামাটা এবং এখানে সারা বছর বেদিতে পূজিত হয়। আপনি চাইলে যে কোনো সময় এসে মায়ের বেদিতে পুজো দিতে পারেন, তবে এই বৈশাখ মাসে আপনি এসে মাকে দর্শন পাবেন। এগিয়ে আসার পর ফেরার পথ ধরাতে দেখলাম ভিডিও বা ফটোগ্রাফি করছে অনেকে, তাই আমিও একটু ভিডিও করার চেষ্টা করলাম, মানে মাকে সামনে থেকে দেখানোর চেষ্টা করলাম, কিন্তু ভিড়ের ঠেলায় তা সম্ভব হলো না। চলুন এগিয়ে যাই, আবার সাইড থেকে মাকে আরেকবার দর্শন করি। মন্দিরের দুটো সাইড খোলা। যারা পুজো দিতে এসেছেন এবং যারা লাইনে দাঁড়িয়ে আছেন পুজো দেওয়ার জন্য, তারাই একমাত্র ভিতরে ঢুকতে পারছেন। আর যারা দর্শনার্থী তারা সামনে থেকে দর্শন করে ফিরে যাচ্ছেন। আমরা এই ভিড় ঠেলে সাইড থেকেই মাকে আবার দর্শন করতে আসলাম। শুনলাম মধ্যরাতে নাকি এখানে ছাগ বলিও হবে। যারা মানসিক করেছেন তাদেরকে কোলে করে ছাগল আনতেও দেখলাম এখানে। মন্দিরের পিছনে মেলা বসেছে। মেলাটা থাকবে বেশ কিছুদিন। আপনি চাইলে এখানে ঘুরতে আসতেই পারেন, তবে মায়ের দর্শন পাবেন না। মা এই একদিনেই পূজিত হন। কোন্নগরে আসতে হলে আপনাকে হাওড়া থেকে আসতে হবে, ব্যান্ডেল অথবা বর্ধমান লোকাল ধরে নামতে হবে কোন্নগর। চলুন এবার ফেরা যাক। মাকে দর্শন হয়ে গেছে ভালোভাবে। দেখছেন আমাদের কি অবস্থা। আচ্ছা, আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়।